নমস্কার। আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বেশ কিছুদিন পরেই আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি অনেক কদিনই ভিডিও দিতে পারিনি, আবার নতুন করে দিতে শুরু করেছি, মানে নতুন করে আর একটা নিয়ে এসেছি। সময়ের এতটাই অভাব হয়ে পড়ছে যে একটা ভিডিও বানানোর সময় হয়ে উঠছে না। তো যাই হোক, মানে ইচ্ছে করছে কখনো, আবার কখনো ইচ্ছেও করছে না। তো এই তো আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে এই ছাদটা ঝাড় দেবো, মানে বেশ কিছুদিন না, মানে কালকেই ভাবছিলাম আর কি। আর ছাদটা ধুয়ে দেওয়াই হয় মধ্যে মধ্যে। খরা রোদ গরম পড়লে তো বেশ 7 দিন 8 দিন পর পরই ধোয়া হয়, আর নইলে পরে একটু বেশি দিন, মানে 15-16 দিন পর পর ধোয়া হয়। ছাদ প্রত্যেক দিন না ধুলেও মানে কিছুদিন পর পর ধোয়া যায়, কিন্তু একটু দেরি করেও ধুলে কোনো প্রবলেম হয় না। কিন্তু কি হয় বলুন তো, এই যে পাখিগুলো এসে না পটি করে দেয়, এটাই হচ্ছে বড় প্রবলেম, সেই জন্য ধুতে হয়। দিয়ে সারাদিন আর ভিডিও করার সময় করে উঠতে পারিনি। ছাদটা ধুয়ে দেওয়ার পর সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় যে কর্তামশাই চিনে বাদাম নিয়ে বসে গেছে ট্রেতে করে। তো এই চিনে বাদাম ভাজা না আমার ছেলে এবং মেয়ে খুব খেতে ভালোবাসে, এবং কর্তামশাই। শুধু ওদের দোষ দিই কেন বলুন তো, আমারও চিনে বাদামটা খেতে বেশ ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় কর্তামশাই একটু চিনে বাদামটা খাচ্ছে, আর এদিকে ছেলে মেয়েকেও একটু দুধ দিয়েছি খেতে, ওদেরকে নিচে দিয়েছি। তো ওরা নিচে বসে বসে খাচ্ছে, আর খাটে অনেক জামা কাপড় মানে পাল্লা ধরে রয়েছে। বিকেলবেলায় আর গুছিয়ে উঠতে পারি না, কারণ বিকেলবেলায় তো ওদেরকে নিয়ে একটু খেলাধুলো করতে হয় ছাদে, আর সেই কারণে হয়ে ওঠে না। তো দুপুরের পরে যে জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে আসি সব খাটের ওপর তখন রেখে দিই। আর এই সন্ধ্যাবেলায় ওদেরকে দুধ খেতে দিই, কিংবা একটু পড়তে দিলাম, তারপরে বসে বসে এগুলোকে গুছিয়ে রাখি। তাছাড়া আর হয়ে ওঠে না আর কি। তো এই যে মানে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, আর ওরা খাচ্ছে। ওদের দুধ খেতে গেলেও ওদের পাশে বসতেই হয়। তো আমি একটুখানি রেগে রেগেই বলছি, তোরা যদি দুধ না খাস তাহলে আমি কিন্তু আর মানে ভালোবাসবো না আর কি, এরকম করে বলছিলাম। তোরা খেয়ে নিবি, আমার অনেক কাজ রয়েছে, জামা কাপড়গুলো গুছাতে হবে, তারপর তোদেরকে পড়াতে হবে, এরকম করে বলছিলাম। সেই কারণে ওরা ওই শটটা তুলে খাইয়ে দিলাম, আর বাদ বাকি দুধটা ওরা নিজে নিজেই খেয়ে নিল। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর মেয়েকে বললাম কি, তোমার তো দুধটা খাওয়া হয়ে গেছে, তো তুমি এক কাজ করো, ভাইয়ের আর তোমার জামা কাপড়গুলো একটু ওয়ারড্রপে রেখে দাও। তো তাই ও রেখে দিচ্ছে। ও পারে না, কার কোন জায়গায় কোন জিনিসটা থাকে সেটা সেইভাবে রাখতে পারে না, এক জায়গাতে গিয়ে রেখে দেবে। তো যেখানেই রাখুক, পরে গিয়ে আবার যখন ওদের জামা কাপড়গুলো রাত্রেবেলায় বার করবো পরানোর জন্য, তখন ওইগুলোকে আবার ঠিক ঠিক জায়গায় রেখে দিতে হবে। তো আমারও এই গোছানোগুলো কমপ্লিট হয়ে গেছে, ওদেরও দুধটা খাওয়ানো হয়ে গেল। এবার হচ্ছে কি, ওরা নিজেই খেলো অবশ্য, তারপরে এবার ওদেরকে মুখটা ধুইয়ে দিই। মেয়ে তো নিজেই মুখ ধুয়ে চলে এসেছে, ছেলেকে একটু মুখটা ধুইয়ে দিতে হবে, দিয়ে একটু পড়তে বসাবো। পর ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা ফুচি মাসি এটা পড়ছে। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা কি পড়েছে? ফুচি মাসি কবে যখন ওয়ানে পড়তো তখন। পড়ে পড়ে দাদা এত স্লো ফ্যান মনে হচ্ছে যে হাওয়াই আসছে না। বলো, ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা স্লো ফ্যান স্লো পড়ে শুরু করো পড়া। মা একটু আগে ফ্যানটা বাড়াতে বলো না, কোনো তো হাওয়াই আসছে না। একটু বাড়ি দাও তো। তো ওদিকে ওদেরকে পড়তে বসিয়েছি, ছেলেকে একটু মুখে মুখে পড়াচ্ছি, মেয়েকেও মধ্যে মধ্যে পড়া ধরাচ্ছি। তো আমরা কখনো কখনো ভাগ করে নিই, কখনো ছেলেকে আমি পড়াই, মেয়েকে আমার কর্তামশাই মানে ওর বাবা পড়িয়ে দেয়, আবার কখনো মেয়েকে আমি পড়াই, ছেলেকেও পড়াই, এরকম করে। না তো দুজনকে একসঙ্গে পড়াতে গিয়ে বেশ একটু ঝামেলার মধ্যেই পড়তে হয়। তো যাই হোক, এবার ওদিকে পড়াচ্ছি, আর পড়াতে পড়াতে কী করছি বলুন তো, আমার ছেলের এই যে ছোটোবেলাকার একটু প্যান্টগুলো রয়েছে, মানে ওগুলো ছোট হয়ে গেছে আর কি, পরা যাবে না। আর ওই প্যান্টগুলো পরতেও চাইতো না, পরালেই বলতো কি না কুটকুট করছে, এরকম বলতো। তো ওই প্যান্টগুলো বেশ কিছুদিন রাখাই ছিল। তো ভাবছি কি নতুন নতুন প্যান্টগুলো কি ফেলে দেবো,
তো সেই প্যান্টগুলোকে কাটিং করে এই যে দুটোকে জোড়া দিয়েছি, দুটো পাকে কাটিং করে ভালো করে শার্ট করে তার সাথে সেই আমার কুর্তি, একটা কুর্তিকে ছিঁড়ে মানে এক সাইডটা বেশ ভালো করে জোড়া দিয়ে আসনটা তৈরি করছি। কি খাচ্ছ? লাড্ডু খাবে? খেতে কেমন লাগছে? পচা তা খাচ্ছে যে বাবা আমাকে জোর করে হাতে দিয়ে দিলে তাই খাচ্ছ? একটা বাটি নিয়ে খাও গে, যাও নিচে পড়বে মেঝেতে। ঝঞ্ঝার আকার, বাহ ভেরি গুড। তো এই আসনটা হচ্ছে একদিনেই হয়ে যায়, মানে যেমন খুব সহজ সরল আর কি। তো আমার তো সময়ের বড্ড অভাব, তাই ওদের পড়তে বসিয়েই এই কাজগুলো আমাকে একটু একটু করে করতে হয়। আর যদি মন দিয়ে করি 1 ঘন্টা খাটলেই হয়ে যায়, কিন্তু 1 ঘন্টা খাটার মতো সময় আমার হয়ে ওঠে না। তো দেখুন আসনটা কত সুন্দর হয়েছে। আমি বলছিলাম ওদেরকে কোন দিকটা তোমরা বসবে, তোরা বললো কি ওই যে দিকটা কুর্তি, মানে কুর্তির ওপরের দিকটা এই দিকটা বসবে, মানে ওদের প্যান্ট ছেঁড়ার দিকটা বসবে না। তো যাই হোক, মেয়ে খুব খুশি, মানে মেয়েরও খুব পছন্দ হয়েছে, ছেলেরও খুব পছন্দ হয়েছে। তো আসনটা ছেলের জন্যই বানানো হলো আর কি। তো 2 ভাই বোন যখন যে পারবে তখন সে বসবে। মেয়ে দৌড়াতে দৌড়াতে নিয়ে গিয়ে আসনটা প্রথমে বসে বসে দেখলো। দুই দিকেই বসা যাবে। আপনারা কোন দিকটা ভালো লাগছে, এই দিকটা না এই দিকটা, কমেন্ট করে বলুন। যদি এই দিকটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন। আর তো ওদেরকে পড়ানো হলো আর একটা আসন তৈরি করাও হলো। তো আমি বললাম তোমরা একটু পড়ো, রাতের খাবারটা তো একটু বানাতে হবে, তাই আমি এই রাতের খাবার বানানোর জন্য চলে এসেছি। তো এই মাসে একটা ছোলার প্যাকেট নিয়ে এসেছিলো, সেটা ভাজা ছোলা ছিল। তো ছোলাটা একটু কেমন লাগছিল খেতে, ভাজা ছোলাটা, তো ওটাকে আমি আর একটু কড়াইতে করে ভালো করে ভাজলাম। ভেজেও খেতে গেলাম, কিন্তু বেশ মানে ভালো লাগছিল না। তো ওই ছোলাটাকে কি করা হলো, মিক্সি ব্লেন্ডারে একটু পেস্ট করে নিলাম, মানে ওটাকে ছাতু বানিয়ে নিলাম। তাই ছাতুরই আজকে রুটি ভাজবো। তাই ওটাকে আর ওই ছাতুর মধ্যেই একটুখানি আটা নিচ্ছি, আর বেশ অনেক কিছু দিলাম, একটু আমচুর পাউডার দিয়েছি, একটু মেথি পাতা দিয়েছি, আর একটু যে গোলমরিচের গুঁড়ো, একটু লবণ, মানে এইগুলোই আর কি দিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে এটাকে আমি রুটি ভাজবো। তো দেখবো তারপরে খেতে কেমন লাগে, আর নইলে ছাতুটা খাওয়া যাচ্ছিল না, একটু কেমনই লাগছিল। তো আমি বললাম যে কি আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো, তো কর্তামশাই বললো না মুড়ি দিয়ে খেতে হবে না, সরি আর একটু ভুলে গেছি, একটু লেবুর রসও দিয়েছিলাম এর মধ্যে। তো বললো যে কি না তোমাকে খেতে হবে না, এটা দিয়ে রুটিটা বানিয়ে নাও, তাহলে দেখো কেমন লাগে খেতে। তো বেশ খুব একটা বেশি রুটি হয়েছিল না, বেশ অল্পই হয়েছিল। আর রুটিটা তারপরে আটাটাকে ভালো করে আমি মেখে নিই, তারপর রুটিটা। তো এটা হচ্ছে গমের আটার মতো মাখা হচ্ছে না, এটা ছোলার যখন ছাতু সেটা একটু অন্যরকমই হচ্ছে। তো আমার এদিকে মেখে লই কাটাটাও হয়ে গেছে। এই যে এই ছোলার রুটির চেহারাটা এইরকম আছে, একটা হয়েছে এই দেখুন, কিন্তু এটা একটু ভেঙে গেছে। তো এটা ব্যবহার করছি, একটু এপিট ওপিট করে মানে সেঁকে নিচ্ছি ভালো করে, নাহলে কাঁচা কাঁচা থাকবে। আর হচ্ছে কি একটু মোটা মোটা করে করতে হচ্ছে, তো এই যে বেলেছি এটা একটু একটু মোটা মোটা, রুটির তুলনায় একটু মোটা মোটা হচ্ছে, সেই জন্য একটু মানে ভাজতেও দেরি লাগছে আর কি। পাঁচটাকে এই যে মিডিয়াম সিমে দিয়েছি, মিডিয়াম সিমে দিয়ে আলতো আলতো করে ভাজছি এটাকে। এগুলোকে ভেজে নিই, তারপরে খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন হয়েছে। আমি এই যে রান্না করছি, একটু খেয়ে দেখবে? হ্যাঁ গরম তো, খেয়ে দেখো কেমন লাগছে। কই ভালো হয়েছে? ভালো লাগছে? তো
তো কোনো রকমে বেলে এটাকে আমি এই যে কড়াইয়ের ওপর দিচ্ছি, কিন্তু এত সাবধানতা দিতে হচ্ছে, মানে একটুখানি এদিক ওদিক হলেই তুলতে গেলেই ভেঙে যাচ্ছে আর কি। দিয়ে এই তো ওপরে একটা দিয়ে দিলাম, আর এই তো ছেলেকেও একটুখানি দিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই